গতকাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের নাতানজ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে। এটি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা, যা তেহরান থেকে 220 কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। ইরানের পরমাণু শক্তি সংস্থা নিশ্চিত করেছে, কোনো তেজস্ক্রিয় পদার্থ বাইরে ছড়িয়ে পড়েনি। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA আগে জানিয়েছিল, নাতানজে সাম্প্রতিক ক্ষয়ক্ষতি হয়েছে। রাশিয়া এ হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। ইরানের নাতানজ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলার পর গতকাল শনিবার রাতে ইরান ইসরায়েলের দক্ষিণাঞ্চলের দুটি শহর দিমোনা ও আরাদ-এ মিসাইল হামলা চালিয়েছে। দিমোনা ইসরায়েলের প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্রের একটি। এই যুদ্ধে এই প্রথমবার সেখানে হামলা করা হয়েছে। আরাদে অন্তত 84 জন আহত হয়েছেন বলে জানা যায় এবং দিমোনায় প্রায় 30 জন আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি সেবা বলছে এটি অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি। ইরান বলছে এটি তাদের নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলার প্রতিক্রিয়া। ট্রাম্প আজ ঘোষণা করেছেন, ইরানকে 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, তা না হলে ইরানের সকল বিদ্যুৎ কেন্দ্রে হামলা করা হবে। তার ভাষায়, আমরা ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো গুঁড়িয়ে দেব। এদিকে মোস্তফা খামেনি জানিয়েছেন, ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা করা হলে তার কঠোর পরিণতি ভোগ করতে হবে। মাত্র কয়েক ঘন্টা আগে ইরান ইসরায়েলের পারমাণবিক গবেষণা কেন্দ্রের কাছে হামলা চালিয়েছে। ইসরায়েল দাবি করছে হামলা প্রতিহত করা হয়েছে, তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানানো হয়নি। ট্রাম্প দাবি করছেন ইরান সামরিকভাবে জিততে পারবে না। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, আমরা যুদ্ধবিরতি চাইনি, যুদ্ধবিরতি চাই না। আমরা আক্রান্ত যখন হয়েছি, নিজেদের রক্ষা করব। টুইটার বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছে বলে রায় দিল জুরি। ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল জুরি সর্বসম্মতিক্রমে রায় দিয়েছে যে 2022 সালে টুইটার কেনার আগে ইলন মাস্ক দুটি টুইটে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছেন। জুরির মতে, মাস্ক কৃত্রিমভাবে শেয়ারের দাম কমিয়ে ব্যক্তিগত সুবিধা নিয়েছেন। আদালত পরবর্তী শুনানিতে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করবে। দাবিকৃত অঙ্ক $2.6 বিলিয়ন। মাস্কের আইনজীবী বলেছেন, তারা আপিল করবে এবং এই রায়কে সম্পূর্ণ ভুল বলে অভিহিত করেছেন। এটি আমেরিকার ইতিহাসে অন্যতম বড় সিকিউরিটি জালিয়াতির মামলার রায়। মাস্ক বর্তমানে ট্রাম্প প্রশাসনে DOGE বিভাগের প্রধান।